মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তবু কনিষ্ঠা কন্যা ধরুণী কাঁদে ডাকে মা গো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তবু কনিষ্ঠা কন্যা ধরুণী কাঁদে আর ডাকে মা গো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। বরষ বরষ বৃথা কেঁদে যাই বৃথাই মাতর আগমনী গাই বরষ বরষ বৃথা কেঁদে যাই বৃথাই মাতর আগমনী গাই সেই কবে মাগো আসিলি ত্রেতায় সেই কবে মাগো আসিলি ত্রেতায় আর তো আসিলি না গো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তবু কনিষ্ঠা কন্যা ধরুণী কাঁদে আর ডাকে মা গো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা। নয়নে নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর জাগিলি না তুই এলি না ধরায় মা কবু হয় হেন কঠোর কোটি নয়নে নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর জাগিলি না তুই এলি না ধরায় মা কবু হয় হেন কঠোর দশ ভোরে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিকে আলো করি দশ ভোরে দশ প্রহরণ ধরি আয় মা দশ দিকে আলো করি দশাতে আর কল্যাণ ভরি দশাতে আর কল্যাণ ভরি নিশীথ শেষে উষা গো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো তবু কনিষ্ঠা কন্যা ধরুণী কাঁদে আর ডাকে মা গো জাগো যোগ মায়া জাগো মৃন্ময়ী মা।
स्वधा त्वं हि वषट्कारः स्वरात् बीका सुधा त्वमक्षरे द्वितीये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्ववैव धार्यते सर्वं त्ववैतत् सृज्यते जगत् त्ववैतत् पाल्यते देवि त्वमत्स्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सगितिरूपान्ते जगतोऽस्य जगदवै महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वगिधिस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वारभूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्येभ्यस्पति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। শারদ শুভেচ্ছা, শুভ পঞ্চমী। পুজো এসে গেল, আমরা সকলে মনের আনন্দে মেতে উঠেছি। বছরের এই সময়টুকু আমরা সব কিছু ভুলে নিজেরা একসঙ্গে থেকে মায়ের আরাধনা করি। এই সময় মনে হয় যেন সূর্যের আলোয় ভর করে পুজো এসেছে, কাশ ফুলের গন্ধে পুজো এসেছে, পুজোর গানে পুজো এসেছে। আসুন আজকে আমরা আমাদের এখানে গানে গানে মেতে উঠি, মায়ের আরাধনা করি। কলকাতা দূরদর্শনের বিশেষ নিবেদন আগমনী আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকে আমাদের সঙ্গে যারা এই আসর আলো করে আছে, একদম ডান দিক থেকে ঢাকে বিশ্বজিৎ, তবলা এবং অন্যান্য তালবাদ্যে উদয়, বাঁশিতে চিন্ময়দা, পার্থসারথী একলব্য, সৃজন চ্যাটার্জি, আমি দেব, ইমন। আমি আলাপ করিয়ে দিই, একদম বাদিকে অক্টোপ্যাডে রয়েছেন মনোমিত, গিটারে রয়েছেন সুব্রত দা, কিবোর্ডে রয়েছেন মাখনদার পাশে লজ্জা মুখ করে বসে রয়েছে ঋষির পাশে আপনাদের সকলের খুব প্রিয় শিল্পী সমদীপ্তা, এবং আমার একদম পাশে রয়েছেন সোমদত্তা। স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে আজকে আমাদের এই অনুষ্ঠানে। আশা করছি আগামী সময়টুকু গানে গানে ভরে উঠবে, মায়ের আরাধনায় ভরে উঠবে। ইমন, এই পুজো মানেই তো নস্টালজিয়া, অনেক ছোটবেলা, অনেক স্মৃতি। হ্যাঁ, এই পঞ্চমীর দিন মানে আমাদের পুজো কাউন্টডাউন শুরু হয়ে গেল। একেবারেই তাই, মানে ভাবছি কবে নতুন জামাটা বার করে পরবো। শুরু হয় বেসিক্যালি মহালয়া থেকে, কিন্তু পঞ্চমী আসা মানে পুজো স্টার্টস। সেই সময়টা একটু শেয়ার করো আমাদের সঙ্গে। আমার পুজোর এক্সপিরিয়েন্স, আমার পুজো মানে তো বাড়ির সামনে একটা মাইক্রোফোন ওই চোং লাগিয়ে দিত, এবং সেখানে সমস্ত মানে স্বর্ণযুগের গানগুলো বাজতো সকাল থেকে রাত পর্যন্ত। এবং ওই পুজোর মাইক্রোফোন ওই চোঙে কিন্তু আমরা অনেকে অনেক গান শিখেছি এবং তুলেছি। সৃজন, তোমার কাছে পুজোর ছোটবেলার নস্টালজিয়া একটু? পুজো বলতে আমার কাছে সবার আগে ঠাকুর দেখতে যাওয়া বলতে যে ঠাকুরটা তৈরি হচ্ছে কুমোরের বাড়িতে আর কি, সেইটাকে দেখা দিয়ে আমার পুজো শুরু হতো। সেই বারবার করে, তখন ওই সময় হাফ ইয়ারলি এক্সামিনেশন হতো, তার জন্য মাঝে মাঝেই তার থেকে মানে কিভাবে একটা পালিয়ে গিয়ে ওইখানে গিয়ে বারবার করে ঠাকুর বানানো হচ্ছে ওটাকে দেখা। তারপরেই মহালয়াটাই একটা পুজোর আবহ তৈরি করে দিত মনে প্রাণে। তারপরে যেহেতু আমরা খুবই প্রত্যক্ষভাবে পুজোর সঙ্গে যুক্ত, আমাদের বাড়ির পুজোর যে আয়োজন, সবাই তার মধ্যে সেই পুজোর একটা যা হয় যে পুজো হওয়ার জন্য বারবার করে সবাই মিলে এক জায়গায় বসে মিটিং করা, এর দায়িত্বে ও এর দায়িত্বে, এইভাবে থেকে। আর আমি বরাবরই পুজোর 4 দিন মণ্ডপে কাটাই, তো সেই কারণে তার একটা প্ল্যানিং থাকতো। ছোটোর থেকেই আমি মণ্ডপে থাকতাম আর কি,
তো আগে মণ্ডপের একটু দূরে থাকতাম, এখন মণ্ডপের অনেকটাই ভিতরে ঢুকে গেছি আর কি, যতটা বড় হচ্ছি, বয়স বাড়ছে আস্তে আস্তে। তো এই সব মিলিয়ে পুজো, গান বাজনা ছিল, গান বাজনা পুজোর গান ছিল, তবে এইগুলো মূলত এই যে মহিষাসুরমর্দিনী বা এই যে আগমনী গান বা এই যে পুজোর যে একটা রিচুয়ালিস্টিক দিক আছে, এইটা আমাকে বারবার করে পুজোর সময় আমাকে আর কি জাগিয়ে রাখতো। মহিষাসুরমর্দিনীর পালার কথা উঠলই, আমাদের সম্ভবত ভারতবর্ষের সম্ভবত এত প্রাচীন কোনো রেডিও প্রোগ্রাম যেটা অবিকৃতভাবে এত বছর ধরে চলছে এবং কখনো যদি বিন্দুমাত্র ডিস্টরশন হয়েছে সেটা বাঙালি রিজেক্ট করেছে। এবং ফলত আমরা সবাই জানি যে আমাদের রেডিও কর্তৃপক্ষ সাধারণ মানুষের চাপে সেই আগের মহিষাসুরমর্দিনী আবার পুনরায় ব্রডকাস্ট করতে বাধ্য হয়েছিল, সেই যেটা 1966 সালে রেকর্ডিং হয়েছিল বাণী কুমারের কথায়, পঙ্কজ মল্লিকের সুরে এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভাষ্য পাঠে। তো সেখান থেকে যদি একটা গান তুই গাস আর কি। বেশ, আমার একটা অনুরোধ আছে ওর কাছে, সেটা হচ্ছে যে বাজলো তোমার আলোর বেনুটা একটু শোনা না। সুপ্রীতি ঘোষের কণ্ঠে শুনেছি, এবার তোর কণ্ঠে একটা নতুন ডাইমেনশন পাবো আশা করি। নিশ্চয়ই। দেখ যেরকম এরকম গানের ইমোশনগুলো চেঞ্জ হয় না, ঠিক সেরকম কিন্তু পুজোর ইমোশনও চেঞ্জ হয় না দেবদা।
প্রত্যেক বছর এত যুগ যুগ ধরে পুজো চলে আসছে, কিন্তু প্রত্যেকবার নতুনভাবে নতুন রূপে আমাদের কাছে আসে, আর আমরা প্রত্যেক বছর কিন্তু অপেক্ষা করে থাকি পুজোর জন্য। হ্যাঁ, মানে পুজোটা আমাদের যেভাবে বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে, তেমনি এই মাতৃশক্তির আরাধনা কিন্তু শুধুমাত্র বাঙালি বা ভারতীয়দের কাছে নয়, পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতাতেই প্রায় এই মাতৃশক্তির আরাধনার একটা রূপকল্প হিসেবে ছিল। যেমন প্রাচীন সুমেরীয় সভ্যতায় দেবী আনান্না বলে একজন দেবী ছিলেন, তার একটা ইমেজ পাওয়া যায়। হ্যাঁ, এবং আমাদের কুষাণ যুগে, ভারতের কুষাণ যুগে রাজা কনিষ্কর মুদ্রাতেও এরকম একজন সিংহবাহিনী দেবীর একটা ছাপ পাওয়া যায়। আসলে যত দিন যায় আমাদের যখন ইতিহাসের দিকে একটু তাকাই, তখন দেখা যায় আমরা যেটাকে নতুন নতুনভাবে প্রতিদিন আবিষ্কার করি বা প্রতিনিয়ত আবিষ্কার করি, তার হয়তো কোনো একটা জলছাপ ছিল বহু প্রজন্ম আগে বা বহু সময় আগে। যেমন মধ্যপ্রাচ্যতেও এই দেবী শক্তি, মাতৃশক্তি এবং এই ইমেজের একটা পুজোর প্রচলন ছিল। মধ্যপ্রাচ্য বলতে আমার একটা কথা মনে পড়লো, আমরা সকলেই আমাদের একটা কালোজয়ী সিনেমা দেখেছি, আমরা জানি মরুতীর্থ হিংলাজ। মরুতীর্থ হিংলাজে কিন্তু দেবী দুর্গার প্রতিকৃতি আছে এবং সেখানে কিন্তু দেবী দুর্গার আরাধনা করা হয়। সেখানে দেবী দুর্গার নাম নানি কি হজ। সেখানে সমস্ত ধর্মের মানুষ যেতে পারেন এবং স্পেশালি মুসলিম সম্প্রদায়ের মানুষজন সেখানে দেবী দুর্গার আরাধনা করেন। হতে পারে হিন্দুদের পুজো, কিন্তু উৎসবটা কিন্তু ভীষণ একটা ওপেন আসপেক্টে আছে। তার কারণ এই যে মহিষাসুর মর্দিনী যে রেডিওর যে প্রজেক্ট, যেটা আমরা সবসময় বলি বারবার, যেটা না বাজলে পুজো হয় না, তার যে একদম শেষের গানটি শান্তি দিলে ভরি, সেই গানটি কিন্তু মানে এই অন্যান্য গানগুলো পঙ্কজ কুমার মল্লিক সুর করলেও ওই গানটি সুর করেছিলেন সাগিরউদ্দিন খাঁ সাহেব, সেই বিখ্যাত সারেঙ্গি বাদক। হ্যাঁ, মানে কিভাবে যে মিশে যায় নানা ধর্ম, আসলে ওই ধর্ম যার যার, উৎসব সবার। একেবারেই তাই। আমি একটা ছোট্ট কথা এখানে অ্যাড করতে চাই যে পৃথিবীর বিভিন্ন, যেটা আমাদের আলোচনা করছিলাম, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে দেবী দুর্গা নানা রূপে আরাধিত হন, কিন্তু বাংলার দুর্গা কিন্তু একেবারেই তার ঘরের মেয়ে। আরও একটা দৃশ্য মনে পড়ে, পথের পাঁচালীর সেই ফ্রেম, অপু আর দুর্গা ছুটছে কাশবন দিয়ে, দূরে রেল লাইন দিয়ে একটা রেল যাচ্ছে এবং কোথাও এই রেলটা জীবনের বহমানতার প্রতীক। আমার মনে হয় ওই রেলটা আসলে আমাদের অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে নিয়ে যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সঙ্গেই উপস্থিত। সোমদত্তা, অনেকক্ষণ তোর গান শুনি না, আজকে এই সাধু সময়ে একটা আগমনী গান শোনা। বেশ, একদম জানা গান, এটা বিভিন্ন রকম সুরে প্রচলিত, একটা আমি শোনাচ্ছি। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার ভ্রমরে গৌরী আমার। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার ভ্রমরে গৌরী আমার। আমার উমার যত বসন ভূষণ, আমার উমার যত বসন ভূষণ, ভোলা তাও বেচে ভাঙ খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। আমি দেখেছি স্বপনে নারদ বচনে, দেখেছি স্বপনে নারদ বচনে। মামা বলে উমা কেঁদেছে। যাও যাও গিরি
দুঃখে রয়েছে। ভাঙিতে ভোলার তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ভাঙিতে ভোলার তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ভোলা ধুতরার বীজে ভাঙে রে গোড়া, আমার উমার বদনে দিয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। এরপরে আমরা সৃজনের কাছে যাই। সৃজন, আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে, একটু যদি তুমি কীর্তন শোনাও আমাদের। মা মেনকার মুখে শুধু একটাই কথা, শিবকে বিবাহ করে কন্যা উমা ভিখারি ঘরণী হয়েছেন। কিন্তু আজ যখন উমা গিরিপুরে আগমন করছেন, তার সেই রাজেশ্বরী রূপের ছটা দেখে পল্লীবাসিনীগণ মা মেনকাকে বলছেন, কে বলে তোর মেয়ে উমা, কে বলে তোর মেয়ে ভিখারি ঘরণী। উমা, কে বলে তোর মেয়ে ভিখারি ঘরণী। ওই দেখ সিংহের ওপর কেমন সেজেছে, সিংহের ওপর কেমন সেজেছে। হ্যারোগিরি রানী তোমার নন্দিনী, রাজরানী বেশে আসিছে। হ্যারোগিরি রানী তোমার নন্দিনী, রাজরানী বেশে আসিছে। কে বলে তোর মেয়ে ভিখারি ঘরণী উমা, কে বলে তোর মেয়ে ভিখারি ঘরণী। সিংহের ওপর কেমন সেজেছে, সিংহের ওপর কেমন সেজেছে। হ্যারোগিরি রানী তোমার নন্দিনী, রাজরানী বেশে আসিছে। হ্যারোগিরি রানী। পল্লীবাসিনীদের কত সৌভাগ্য, তাদের মায়ের চরণ দর্শন হচ্ছে। কি দেখছেন তারা? ওই চরণেতে তার রক্ত উৎপল, চরণেতে তার রক্ত উৎপল। কোটি চন্দ্র যেন করে ঝলমল, চরণেতে তার রক্ত উৎপল। কোটি চন্দ্র
যেন করে ঝলমল, আরে সে পদ্ম বেরিয়া সোনার নূপুর তোরা দেখে যা। সে পদ্ম বেরিয়া সোনার নূপুর, সে পদ্ম বেরিয়া সোনার নূপুর, রুনু ঝুনু ঝুনু বাজছে নূপুর, রুনু ঝুনু ঝুনু বাজছে। এবার এই তো নূপুর বাজছিল, ওই গেল নূপুর। বলি নূপুর দেখি না পদে, বলি সোনার নূপুর বাজছে তো, বাজছে। ওই নূপুর দেখি না পদে, বলি সোনার নূপুর বাজছে। ওই সে সোনা, সে আর সোনা নাই, আর কি হলো মায়ের পাদ পদ্ম অতুলানো সোনা, যেন মায়ের পাদ পদ্ম অতুলানো সে সোনায় সোনা মিশে গেল, মায়ের পাদ পদ্ম অতুলানো সে সোনায় সোনা মিশে গেল, মায়ের পাদ পদ্ম অতুলানো সোনা, যেন সে পদ্ম বেরিয়া সোনার নূপুর, রুনু ঝুনু ঝুনু বাজছে, রুনু ঝুনু ঝুনু বাজছে। হ্যালো গিরি রানী তোমার নন্দিনী, রাজ রানী বেশে আসিছে। হ্যালো গিরি রানী তোমার নন্দিনী, রাজ রানী বেশে আসিছে। হ্যালো গিরি রানী। আমাদের এই আজকের আগমনী আঙিনার যে ভাবটা এই মুহূর্তে একেবারেই ভক্তিভাব, মানে দুর্গাপূজার কখনো উৎসব, কখনো আনন্দ, কখনো সেলিব্রেশন উদযাপন এবং কখনো ভক্তি। আর বাংলায় ভক্তি আন্দোলনের সূত্রপাত হয়েছিল আজ থেকে 500 বছর আগে শ্রীচৈতন্যদেব পরবর্তী সময়। সেখান থেকে পরবর্তী সময় রামপ্রসাদ সেন হয়ে এবং ভক্তির ধারা বইছে। তো আজকে যখন এখানে এসে উপস্থিত আসরের ভাব, তো খুবই স্বাভাবিকভাবেই রিকোয়েস্টটা যাবে ইমনের প্রতি। ইমন, একটা এই ভাবটা মাথায় রেখে। সৃজন এত ভালো গাইলেন, আমি একটা কীর্তনাঙ্গের গান শোনাচ্ছি। কীর্তন নয়, তবে কীর্তনাঙ্গকে নিয়ে আমার খুব পছন্দের একটা গান। তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে উমা, শ্মশানেতে শ্যামা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে উমা, তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে উমা, শ্মশানেতে শ্যামা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, আধা রাধা, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। ব্রহ্মময়ী বিরাজমান হৃদয় কমলে, আমি ডাকি গো সবাসনে, বিরাজমান হৃদয় কমলে।
তুমি তিলক মালিনী, তুমি সত্য রূপিণী, মাগো তিলক মালিনী, শত রজতম গুণে ত্রিগুণ ধারিণী। তোমায় মা বলে, মা বলে ডাকিনি, তবে পূজিনি চরণ জপে। ব্রহ্মময়ী বিরাজমান হৃদয় কমলে, আমি ডাকি গো সবাসনে, বিরাজমান হৃদয় কমলে। এই গানের সঙ্গে সঙ্গে দেবদা আরো একটা গান গাই, দাদারা আমাকে সুযোগ করে দিলেন ওই গানটা ভাবতে, অল্প করে গাই। জানে জুই মালতী হয়, কত গন্ধ যে ছড়ায়, জানি জুই মালতী হয়, কত গন্ধ যে ছড়ায়, জানি জুই মালতী হয়, কত গন্ধ যে ছড়ায়। ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, ওরে তোর মতো যে নেই গো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে, ওরে তোর মতো যে নেই গো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আসলে দুর্গাপূজায় বারবার করেই ভাব, ভক্তি, ভালোবাসা সব মিলেমিশে এক হয়ে যায়। মানে কোথাও উৎসব প্রধান, কোথাও উদযাপন প্রধান, কোথাও আবার ভক্তি প্রধান। আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্যদেব প্রবর্তিত যে ভক্তি আন্দোলন, পরবর্তী সময়ে তার থেকে একটা শাক্ত ভক্তি আন্দোলনের কিন্তু একটা ধারা ছিল। কৃষ্ণচন্দ্র আগমবাগীশ, কমলাকান্ত, রামপ্রসাদ সেন হয়ে এখনো কিন্তু সেই ভক্তির একটা স্রোত বইছে বাঙালির মননে, চেতনায় এবং সংস্কৃতিতে। আমি একটু সৃজনের কাছে আসবো। সৃজন, দেবী দুর্গার তো বিভিন্ন রূপ রয়েছে, তুমি যদি আমাদেরকে, আমাদের দর্শকদের একটু বলো যে আমরা কিভাবে কোন কোন রূপে মা দুর্গাকে দেখতে পাই। এই বিষয়ে বলতে গেলে বোধহয় একটা এপিসোড যথেষ্ট নয়। আমরা মূল যে পুরাণ বা যে তন্ত্রশাস্ত্রগুলোতে যদি দেখতে পাই, মানে তাতে যে বর্ণনা আছে দেবীর যে বর্ণনা, আমি অত দূরে না যাই, যদি হাতে চণ্ডী যে আমাদের দেবী মাহাত্ম্য, যে চণ্ডী শ্রী শ্রী চণ্ডী যে বইটি আছে, সেটাকে খুললেই আমরা মায়ের যে কত রূপ দেখছি, এবং শাস্ত্র তার সংখ্যা নির্দেশ করেছেন। আমরা জানি নবদুর্গা, মানে নবদুর্গা একটা নবদুর্গা, এবং সেখানে 9 জন দেবী মূর্তি, 9 রূপে দেবী পূজিতা হচ্ছেন বটে, কিন্তু তার সঙ্গে বহু সংখ্যা, মানে শেষে শাস্ত্রকার বলতে বাধ্য হচ্ছেন নাইবা সংখ্যাতুম শক্যাতে, আমরা গুনতে পারছি না যে মায়ের কত রূপ। এবং এক কথায় বলতে গেলে যে এই বিশ্বের প্রকাশিত তার রূপ, এই বিশ্বে যা ভালো যা মন্দ সবই তার প্রকাশ। ঠিক, 3 গুণের প্রকাশ, সত্য রজতম, এই গুণের খেলা এই পৃথিবী, এই সংসার, তো সবটাই তার প্রকাশ, সবটাই তার রূপ। তবে এই প্রশ্নের মানে পথ ধরে বলতে পারি, আমাদের যে শারদীয়া দুর্গাপূজা, তার যেই দিকটা আমার খুব তাৎপর্যবাহী মনে হয়, এই সবাই আলোচনা করছিলে তোমরা যে কন্যা রূপে এই পূজা একটা হচ্ছে, তার মধ্যে প্রথমে আমরা পাচ্ছি দেবীকে প্রকৃতি রূপিণী, যেখানে নবপত্রিকা বিল্লবৃক্ষে তার বোধন হচ্ছে। নবপত্রিকা রূপে তিনি, তার নবপত্রিকাকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে শারদীয়া দুর্গা পূজায়। কোনো সময় এমন তাকে মর্যাদা দেওয়া হচ্ছে মনে হচ্ছে তিনিই মূল দেবী। তারপরে দেখছি কন্যা রূপে, তার জন্য আপনারা দেখবেন যে কুমারী পুজোর আয়োজন হয় দুর্গা পুজোর একটা অঙ্গ হিসাবে। তারপরে মাতৃভাব তো রয়েছেই, মা মা বলে তাকে আমরা সম্বোধন করছি, মা হিসেবে তাকে আমরা পূজা করছি। আরেকটি দিক রয়েছে, সেখানে তিনি সম্রাজ্ঞী, যে রূপের কাছে আমরা সবাই বলি প্রদত্ত, যাকে আমরা রুধির দিয়ে অর্চনা করছি।
তো এই যে এতগুলো ভাবের সমন্বয় এই দুর্গাপুজো এবং এই শাক্ত ভাব পুষ্ট হয়েছে, এতগুলো ভাবের সমন্বয়, তো শারদীয় দুর্গাপুজোর এই দিকটা আমাকে খুব, আমার মনে হয় খুব তাৎপর্যপূর্ণ, মানে এত রকম ভাবে দেবী পূজিত হচ্ছে। ঠিক কথা। তোমার এই কথাটা শুনতে শুনতে আমার একটা ছোট্ট কথা মনে হলো। আমরা ঘরের মেয়েকে এত যত্ন করছি, তাকে বন্দনা করছি, মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মেয়ে যাতে যত্ন পায়। যেই দেশে আমরা মেয়েকে বন্দনা করছি সেই দেশের মেয়েদের যেন কোনো অযত্ন না হয়, এইটুকুই মায়ের কাছে প্রার্থনা। দেবদার কাছে আসবো, একটা গান শোনা, অনেকক্ষণ ধরে তো বসে আছিস। দেখো 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 গিরিবন, ওই বুঝি মোর মা এলো, আপন ভোলা মায়ের চেলা তাই কয়ে গেল। দেখো 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 গিরিবন, ওই বুঝি মোর মা এলো। দেখো 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 গিরিবন, ওই বুঝি মোর মা এলো। স্বপ্নেও দেখেছি আমি উমায় আমার এলো নামি, স্বপ্নেও দেখেছি আমি উমায় আমার এলো নামি। শুভ্র মেঘে রথখানি, শুভ্র মেঘে রথখানি যখন তারে তারাইল। দেখো 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 গিরিবন, এই বুঝি মোর মা এলো। সোনার বরণী উমা, সোনার দে তারি ছোঁয়া, সোনার বরণী উমা, সোনার দে তারি ছোঁয়া। শিউলি রঙে ঠোঁট রাঙা, শিউলি রঙে ঠোঁট রাঙা, এমন মেয়ে কারি বলো। দেখো 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 গিরিবন, এই বুঝি মোর মা এলো। পদ্মকলি নয়ন অভিমানে মানে না ভাব, পদ্মকলি নয়ন অভিমানে মানে না ভাব। মান ভাঙিয়ে মায়ের আবার মান
দেখো দেখো গিরিবন ওই বুঝি তোমার এলো। অসম্ভব ভালো দেবদা, আমার কিছু বলারই নেই। এবং এই গানটা শুনে আমি আগে কখনো গানটা শুনিনি, গানটা শুনে মনে হলো রামপ্রসাদী সুর, আমি যদি খুব ভুল না করি। আমাদের একটু ডিটেলে কিছু বল গানটা। রামপ্রসাদের সুর মানে এই গানটি অমূল্য সরকার বলে একজন পদকর্তা, আজ থেকে মোটামুটি 150 বছর আগের একজন পদকর্তা। সেভাবে তার গান প্রচলিত নেই, এখন আছে কিছু কিছু গান, যারা লোকগান, যারা গান মানে নাগরিক লোকগান না, যারা লোকগান গান, বাউল বা ফকির, এরা কিছু কিছু গান গেয়ে থাকেন এনার গান। ইনি মূলত বর্ধমানের ওই যেটা লালমাটির দিকটার মানুষ, বৈষ্ণব সাধক ছিলেন। তবে উনি বেশ কিছু এরকম গান আছে, কিছু দেহতত্ত্ববাদী গান আছে, কিছু গুরুবাদী গান আছে, কয়েকটি গান আছে ওনার আগমনী, এরকম 4-5টি গান পেয়েছি আগমনী গান, মানে যেখানে বারবার বলা হচ্ছিল, সৃজন যেটা বলল, মানে কন্যা স্নেহে, মা দুর্গাকে কন্যা স্নেহে রেখে গিরিরাজ হিমালয়কে বলছেন যে এই 4 দিনের জন্য মেয়েটা আসে, যে মেয়েটাকে আমরা একটু আড়ম্বরে বরণ করি এবং এবার আসলে আর যেতে দেব না। ওই বাংলার লোকসংস্কৃতিতে লোকগানে বিভিন্নভাবে এই যে মানবিক রূপকল্পটা ছড়িয়ে আছে। ঠিক কথা। এবং সুরের ক্ষেত্রে যেহেতু এই গানটির একটু মাতৃ সাধনার গান বা মাকে আগমন করার গান, খুব মানে স্পন্টেনিয়াসলি রামপ্রসাদের একটা ভাব এসে গেছে, এটা মানে কোয়াইট অবভিয়াস, আসাটাই স্বাভাবিক ছিল। ঠিক কথা। আমরা আমাদের দেশে, আমরা বাঙালিরা দুর্গাকে কিন্তু উমা রূপে বরণ করি এবং ঘরের মেয়ে হিসেবে দেখি। আমার আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে, আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে, আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে। মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে, মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে, মাসিনী বলে আজো মাসিনী বলে আজো ফুল ফোটেনি লতায় ঘাসে। আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে এসো কৈলাসে মা কেমন আছে, আসেনি তার মায়ের কাছে। আনন্দিনী উমা যো আসেনি তার মায়ের কাছে। বড্ড ভালো গাইলে সোমদত্তা, মানে অপূর্ব তুমি অপূর্ব। বললে এটা খুব বড় পাওয়া। আরে থ্যাংক ইউ। দেখো কাজী নজরুল ইসলামের উমাকে নিয়ে এরকম একদম। অনেক মায়ার আসলে ভরা আমার গান মনে হয় রয়েছে। জানো যে দুর্গা পুজোটা পুজোর থেকে অনেক বেশি উৎসব, একেবারেই এবং সেটা গ্লোবালি।
ঠিক কথা, মানে এটাকে আমরা ধর্মোৎসব না ভেবে একটা মহোৎসব হিসেবে একদম, ভাবতে একদম পারি। আর এই যে উমা এত দূরে থাকেন, লক্ষ যোজন দূরে থাকেন, বছরে সারা বছরে মায়ের অপেক্ষা, 4 দিনের জন্য আসেন, আবার 4 দিন পরে চলে যান। উমার মায়ের সাথে আমরা সকলেই কাঁদি যখন ওই ভাসানটা হয়, যখন মাকে বিসর্জন দেওয়া হয়, মানে তখন একটা এমনিতেই চোখে জল চলে আসে। আমাদের সবসময় এটা আমরা ছোটবেলায় বলতাম যে পুজো আসছে আসছেটাই ভালো, চলে এসে গেলেই চট করে চলে যায়। তাই তো, গানে গানে গল্প হলো, তবে সময় ফুরলো। ঢাক, এই ঢাক যেভাবে পূর্ণ আগমন বার্তা নিয়ে আসে, তেমনি এই ঢাক সমস্ত অশুভ শক্তিকে দূরে পাঠায়। শুধুমাত্র এই ঢাক বা এই তালবাদ্যের যে শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মেই যে এর প্রয়োগ আছে তা নয়, বৌদ্ধ ধর্মে বা অন্যান্য অনেক ধর্মেই এই বড় ড্রামস বা বাজিয়ে বা অন্যান্য কোনো এরকম রিদম ইনস্ট্রুমেন্ট বাজিয়ে অশুভ শক্তিকে বিদায় জানানো হয় বা পূর্ণ শক্তিকে আগমন করা হয়। আসলে সারা পৃথিবীর সমস্ত লোকাচার, লোকবিশ্বাস এবং লোকজীবনেই আসলে উৎসব এবং ভালো থাকার উদযাপন আছে। এই দুর্গাপূজা আসলে আমাদের ভালো থাকা। আমরা আজকের এই পর্বের একদম শেষ অংশে উপস্থিত, পঞ্চমী শেষ হচ্ছে, আগামীকাল আমরা ষষ্ঠী উদযাপন করব, আরেকটি ঝকঝকে এপিসোড নিয়ে আসবো এই উৎসবের আগিনায়। তার আগে ঋষির একটা গান দিয়ে শেষ করি। ঋষি, একটা জমজমাট গান দিয়ে আজকে আমরা এই পঞ্চমীর আড্ডা শেষ করি। আরে বলো দে সরিয়া শিবে, আরে বলো দে সরিয়া শিবে, সিংগায় দিলা আর সিংহা শুনি মর্তেতে বাজিয়া হাই উঠল ঢাক। বলো দে সরিয়া হাসিবে, সিংহায় দিলা সিংহা শুনি মর্তেতে বাজিয়া হাই উঠল ঢাক। আরে বলো দে সরিয়া হাসিবে, সিংহায় দিলা আর সিংহা শুনি মর্তেতে বাজিয়া হাই উঠল ঢাক। শিবের শনি কার্তিকে গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের শনি কার্তিকে গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন ভরিল আলো। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ও দেখি সিংহের উপর ওই ঠাসুরি, ও দেখি সিংহের উপর ওই ঠাসুরি, অসুরের টিক্কি ধরি গলায় দিশে সাপ জড়াইয়া বুকে মারছে খুসা। কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ওই যে ইয়াকে তুম্বা বদন, আরে ওই যে ইয়াকে তুম্বা বদন
দাঁত দুইটা তার মুলার মতন, কান দুইটা তার কুলার মতন, মাথা লেপা পোষা। কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসি, কি দুঃখী দেখলাম সাসা। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। আসে ডাইনে বাইয়ে দুইটা সেমরি, ওই দেখো ডাইনে বাইয়ে দুইটা সেমরি, কইরাই আছে ঢাকাই শাড়ি। ডাইনে বাইয়ে দুইটা সেমরি, কইরাই আছে ঢাকাই শাড়ি। ওই আবার ঘুরতে দেখছি বাড়ি বাড়ি, ঠসকে দেখায় ভারী। আবার মৌরের পরে বৈশানে চিনি, ওই দেখো মৌরের পরে বৈশানে চিনি, তেনার বড় সিক্সি কানি। মৌরের পরে বৈশানে চিনি, তেনার বড় সিক্সি কানি। ধুতি করছেন কোসা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো।